الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদে ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله बातिल से दबने वाले आसमा नहीं हम बातिल से दबने वाले आसमा नहीं हम सोबर कर चुका है तो इम्तिहान हमारा बलागल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু এ জীবনে থেকো প্রভু এ জীবনে হয়েছি রসাথী বলা বলা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার বিরাট হুকুম জুমার নামাজ আদায় করার জন্য, তার ঘরে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। সেজন্য আমরা সেই মহান মনিকের দরবারে, আলিশানের দরবারে অবনত চিত্তে সেটাকে নত করে প্রশংসা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن। আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে প্রশংসা এবং শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত মুসলিম একরাম, আপনারা জানেন সূরা লোকমান থেকে আমি আলোচনা করতেছিলাম, তাফসীর করতেছিলাম সূরা লোকমানের 8 নম্বর এবং 9 নম্বর আয়াতে কারিমা থেকে। আজকে সেখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদের শোনার সুযোগ করে দেন, বলেন আমিন। তো কোরআনে কারীমের যে আলোচনা করতেছিলাম ঈমানের গুরুত্ব এবং ফজিলত, ঈমানের কতটুকু গুরুত্ব এবং কতটুকু ফজিলত সে সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। ধারাবাহিকভাবে আমরা প্রত্যেক জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। তো কোরআনে কারীমের যে আয়াতের উপর তাফসীর করা হচ্ছে সেই আয়াতি কারিমা থেকে আমি আলোচনা শুরু করতেছি। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয় যারা আমার প্রতি ঈমান আনবে এবং আমল করবে, আমলে সলিহ করবে, ভালো ভালো কাজ করবে, নেক কাজ করবে, ভালো কাজ করলে, নেক কাজ করলে, আমল করলে তাকে আমি আল্লাহ পাক একটি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ঈমান, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলুন তো সবচেয়ে জীবনের মূল্য বেশি না অর্থ সম্পদের মূল্য বেশি? কোনটা? সবচেয়ে জীবনের মূল্যটাই বেশি। অর্থ সম্পদ প্রয়োজন সবারই,
কিন্তু মূল্যটা কিরকম আমি দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছি যে কাউকে যদি বলে যে আমার 2টা কিডনির প্রয়োজন, কিসের প্রয়োজন? 2টা চোখ, একটা চোখ যদি না থাকে মানুষ বাঁচবে, 2টা চোখ যদি না থাকে তারপর কিন্তু মানুষ বাঁচবে, হাত যদি 2টা কেটে ফেলা হয় তারপরে মানুষ বাঁচে, কিডনি যদি 2টা নষ্ট হয়ে যায় একেবারে, তাহলে কি কেউ মানুষ বাঁচতে পারে? বাঁচানোর জন্য আরেকটা কিডনির প্রয়োজন। আরেকটা কি? 2টা কিডনি যদি নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তাহলে আরেকটা কিডনি যদি সেখানে ডাক্তার লাগিয়ে দেয় তাহলে আল্লাহ পাক এই কিডনির মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখতে পারে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে যদি বলে আমার 2টা কিডনির দরকার, তোমাকে 2 কোটি টাকা দেওয়া হবে। কয় কোটি? 2 কোটি টাকা তোমাকে দেওয়া হবে। আচ্ছা বলেন, পৃথিবীর এরকম কি কোনো মানুষ আছে যে তার 2টা কিডনি বিক্রি করবে? তা কিন্তু নয়। তার কারণ একটা করতে পারে, একটা কিডনি বিক্রি করলে আরেকটা কিডনি দিয়ে চলতে পারবে, কিন্তু পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না যে 2টা কিডনির পরিবর্তে 2 কোটি না, 10 কোটিও না, যদি তাম পৃথিবী শুদ্ধতাকে দেওয়া হয় তারপরে কিন্তু 2টা কিডনিকে খুলে দিবে না। তাহলে বোঝা গেল যে অর্থ সম্পদের চাইতে জীবনটা অনেক মূল্যবান। সুবহানাল্লাহ। এখন আবার বলি, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের দাম বেশি। আপনার জীবন, হায়াত নামক জীবন 50 বছর অথবা 60 বছর, 70 বছর বা 100 বছর, 150 বছরই ধরে, এই বছরের ভিতরে যদি আপনার যতটুকু হায়াত পাবে, যদি ওই হায়াত নামক জীবনের মধ্যে যদি ইমান না থাকে, কি না থাকে? ইমান না থাকে, আমল না থাকে, তাহলে ওই ইমানটা, ওই হায়াত নামক জীবনটা বিফল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে হায়াত নামক জীবনটা বিফল হয়ে যাবে। কেন হবে? ইমান না থাকার কারণে। কেন হবে? আমল না থাকার কারণে। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম অর্থ সম্পদের চাইতে জীবনের মূল্যটা অনেক দাম, অনেক বেশি, আর জীবনের চাইতে ইমানের মূল্যটা অনেক অনেক দামি। বলে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মূর্তি পূজক সবসময় একটা মূর্তি কাঁধে রাখতো। কি করতো? সবসময় একটা মূর্তি কাঁধে রাখত। মূর্তি কাঁধে রাখার অর্থ হলো মূর্তি তাকে বাঁচাইবে। আচ্ছা বলে, মূর্তি কি বাঁচাতে পারবে? কিন্তু যে ধর্মের লোক মূর্তি পূজা করে, এটা তাদের বিশ্বাস। এটা কি তাদের বিশ্বাস যে এই দেবতা 32 কোটি দেবতা পূজা করলে আমাদেরকে বাঁচাইতে পারবে। কিন্তু আমরা কোরআন হাদিস বুঝে দেখি এই মূর্তির দেবতার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? আল্লাহ। বলে ক্ষমতা কার? আল্লাহ তাআলা। তো ওই মূর্তি যার কাঁধে থাকে, সবসময় কাঁধে রাখে, এটা হলো তার খোদা। যে মূর্তি তার কাঁধে থাকে সেটা হলো তার রব, তার খোদা। বিপদ আপদ থেকে বাঁচাইলে এই জন্য খোদার কি করে? কাঁধের মধ্যে রাখে। তো হঠাৎ করে রাস্তায় চলার পথে পেশাবের ব্যাগ হয়েছে। ভয় গেল। রাস্তায় চলার পথে খুব গুরুত্ব সহকারে শুনুন, মা বোনেরা যারা বাড়ির থেকে কথাগুলো শুনতে পাচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনতে থাকুন। মা বোনদেরকে শোনার তৌফিক দান করবেন আমিন। তো ওই মূর্তি চলার পথে খোদাকে নিয়ে এত পেশাব করা যাবে না। ওর ধারণা হলো মূর্তি কাঁধে করে নিয়ে একটা অসম্মান করা হবে, বেইজ্জতি করা হবে। এই মূর্তি যদি আমি কাঁধে করে পেশাব করি, একটা গাছের মধ্যে হেলান দিয়ে রাখছে, রাখার পর ওই লোকটা পেশাব করতে বসছে। পেশাব করতে বসছে, বসার
পেশাব শেষ হওয়ার পর ওই মূর্তির কাছে যখন আসছি, মূর্তির শরীরে ভিজা, মূর্তির শরীরে কি ভিজা। ওই লোকটা মনে মনে ভাবতেছি হয়তো বা কোনো রহমতের পানি, বরকতের পানি হতে পারে। কি হতে পারে? হয়তো বা কোনো রহমতের পানি, বরকতের পানি হতে পারে। তাকিয়ে দেখে যে একটা কুকুর দৌড়াচ্ছে, তার নিচ থেকে পেশাব টপ টপ করে পড়তেছে। ওই মূর্তি পূজক সে মনে মনে ভাবতেছে যে আমি যার ইবাদত করি, আমি যে খোদার ইবাদত করি, যেই খোদাকে আমি কাঁদে রাখি, কুত্তার পেশাব থেকে সে বাঁচাইতে পারে না, এই মূর্তি আমাকে বাঁচাইতে পারবে না। ঠিক কিনা বলে? যে খোদারে আমি কাঁদে রাখি, এই খোদা আমার বিপদ আপদ থেকে বাঁচাইবে, এই খোদাই যদি কুত্তা থেকে দূরে না থাকতে পারে, তাড়াইতে না পারে, তাহলে এই খোদার ইবাদত করা কোনো আমার প্রয়োজন নেই, লাভ নেই। তখন রাগ করে ওই মূর্তিটা আছাড় দিয়ে ভেঙে ফেলছে। কি করছে? রাগ করে মূর্তিটা আছাড় দিয়ে ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পর মূর্তি আবার কান্দে করে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির। বিশ্ব নবী যুবকের দিকে তাকালেন। যুবক তার গায়ে, তার কাঁধের মধ্যে ভাঙা মূর্তি। বিশ্ব নবী বলে, যুবক তুমি কি জন্য এসেছো আমার দরবারে, আর এই মূর্তিটা ভাঙা কেন? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের সমস্ত ভুলগুলো বুঝতে পেরেছি, এই জন্য আমি আপনার দরবারে এসেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের সমস্ত ভুলগুলো বুঝতে পেরেছি। এই যে আমার কান্দে যে মূর্তিটা দেখেন, ভাঙ্গা মূর্তি, এটার ইবাদত করতাম। এই মূর্তিটা হলো আমার খোদা। এই মূর্তিটা কি? আমার খোদা। আমি সব সময় কান্দে রাখতাম বিপদ থেকে, মুসিবত থেকে। আমার এই মূর্তি নামক খোদা আমাকে বাঁচাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তায় চলার পথে আমার একটু জরুরতি ধরেছে। আমি পেশাব করার জন্য যখন মূর্তিটা একটি গাছের মধ্যে হেলান দিয়ে আমি যখন পেশাব করলাম, পেশাব করে উঠে দেখি মূর্তির গায়ে একটু ভিজা পানি। তখন আমি বরকতের পানি মনে করলাম, রহমতের পানি মনে করলাম, জিহ্বা দিয়ে চাটা শুরু করলাম। এখন জিহ্বা দিয়ে যখন চাটা শুরু করলাম, ওই পানিটা একটু নোনা নোনা, তিতা তিতা ভাব। তখন আমি মনে মনে ভাবলাম যে এটা যদি বরকতের পানি হয়, এটা যদি রহমতের পানি হয়, তাহলে পানিটা মিষ্টি হবে, পানিটা নোনা নোনা তিতা হবে না। ঠিক কিনা বলেন? পানিটা নোনা নোনা তিতা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকিয়ে দেখলাম একটা কুকুর দৌড়াচ্ছে, তার নিচ থেকে পেশাবগুলো টপ টপ করে পড়তেছে। তখন আমি মনে মনে ভাবলাম, যে খোদার ইবাদত করি, যে খোদাকে আমি কাঁদে রাখি, ওই খোদা যদি এই তার পেশাব থেকে নিজেকে বাঁচাইতে না পারে, এই খোদা আমি মুসিবতে পড়লে আমাকে বাঁচাইতে পারবে না। এই খোদা মুসিবতে পড়লে আমাকে বাঁচাইতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আছে যে এই কথাটা শোনার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হাসতেছিলেন, আর তার দাঁতগুলো বিকাশিত হয়েছিল, যে স্পষ্ট দেখা গেছে যে। আর মুস্কি হাসিটাও সুন্নাত। সুবহানাল্লাহ। মুস্কি হাসিটাও কি সুন্নাত? অট্ট হাসিটা, খিলখিল করে হাসি দেওয়া, শব্দ করে, এটা সুন্নতের খেলাফ। আর এটা ইসলাম পছন্দ করে না। আমরা কিন্তু এরকম বিকট আওয়াজ দিয়ে আমরা হাসি। ঠিক কিনা বলি? মুস্কি হাসি দেওয়াটা কি একটি সুন্নাত। তো বিশ্বনবী যুবকের কথা শুনে মুস্কি হাসতেছিলেন। তখন বিশ্বনবী বলেন, যুবক, এখন তোমার কি মতামত, কি জন্য তুমি এখানে আসলা, বলো তো দেখি। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি সারাটা জীবন শিরক এবং কুফরের মধ্যে লিপ্ত ছিলাম। আমি আমার জীবনের ভুলগুলো বুঝতে পেরেছি। যেই মূর্তির ইবাদত করি, গোলামি করি, যার দাসত্ব করি, সেই খোদা যদি কুকুরের পেশাব থেকে নিজেকে বাঁচাইতে না পারে, এই জন্য আমি রাগ করে মূর্তিটা আছাড় দিয়ে ভেঙে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে এখন আমাকে তাওহীদের বাণী কালেমাটা পড়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। কখন কোন সময় আল্লাহ তাআলা কাকে হেদায়েত দিবে পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। কখন কোন সময় আল্লাহ তাআলা কখন হেদায়েত দেয় জানেন? আল্লাহ তাআলা কখন হেদায়েত দেয় কোরআনের মধ্যে আছে, যে ব্যক্তি আল্লাহ বলছে আমার দিকে কিছুটা রুজু হয়, আমার দিকে কিছুটা কি হয়, রুজু হয়, মুখটা ঘুরিয়ে দেয়, চেহারাটা ঘুরিয়ে দেয়, তার অন্তরের মধ্যে ইসলামের কিছুটা জায়গা পায়, মহব্বত করতে থাকি অল্প অল্প করে, তখন আমি আরশে আজিমের মালিক তাৎক্ষণিকভাবে তাকে হেদায়েত দান করি। সুবহানাল্লাহ। এখানে জোরাজোরি কিছু না। এই যে বয়ান করি, জুমার দিন সব জায়গায় সব মসজিদে বয়ান হয়, সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? সবাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। টার্গেট থাকে, আল্লাহ তাআলার একটা টার্গেট থাকে। টার্গেট মোতাবেক তার নেক নজর যেই বান্দা এবং বান্দির উপর নিক্ষেপ করবে, আল্লাহ তাআলা ওই বান্দা এবং ওই বান্দি হেদায়েত নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য কোরআনে কারীমের রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয় যারা আমার প্রতি ঈমান আনবে, আল্লাহ বলেন নিশ্চয় যারা আমার প্রতি ঈমান আনবে, আমল করবে, নেক কাজ করবে, ভালো ভালো কাজ করবে, লাহুম জান্নাতুন নাঈম, তাদেরকে নিয়ামতে ভরা সুখ উদ্যান একটা জান্নাত আমি আল্লাহ তাআলা বরাদ্দ করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমান যখন ঈমানদার সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা করে, কারণ ঈমানদার সব সময় নির্ভীক হয়, আল্লাহ তাআলার উপর ভরসা করে, ঈমানদার কখনো হতাশ হয় না। সুবহানাল্লাহ। যারা মুনাফিক, যারা বেঈমান, যারা নাস্তিক, যারা করে দেয়ার ইজ দ্য গড, ষষ্ঠ বলতে কেউ নেই, তারা হতাশ হইতে হয়। যদি গাড়ির চাকা ব্রাস্ট হয়, শীত হয়ে পড়তে চায়, মরে যাবো, ঠিক কিনা বলে? ঈমানদার তারা কখনো হতাশ হয় না। সে জানে এটা সামনে তোমার উপরে দিল, উপরে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ঈমানদার, নারী হোক পুরুষ হোক, একজন ঈমানদার সবসময় মনে মনে এই কল্পনা করে, যখন আমার মরণ হবে, মরণ থেকে কেউ আমাকে ফিরিয়ে রাখতে পারবে না। ঠিক না? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লোকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। সুবহানাল্লাহ। মরণ থেকে যদি কেউ পালায়, সে কি বাঁচতে পারবে? বাঁচতে পারে। মরণ থেকে কিভাবে পালায় তাকে জানেন? মানে সবসময় ভিতরটা ভয় কাজ করে,
যে আমার এই কথা বললে যদি মরণ হয়, এই প্রতিবাদ করলে যদি মরণ হয়, অমুক জায়গায় গেলে যদি মরণ হয়, সব সময় ভিতরে একটা ভয় কাজ করে। ইমানদার নির্ভীক হয় এবং ইমানদারা সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা করে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। মিশরে, এটা কোরআন হাদিসের কথা না, মিশরের প্রেসিডেন্ট জামান নাস শহীদ সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহকে, মিশরের প্রেসিডেন্ট তার নাম কি? জামান নাস। সে মিশরের প্রেসিডেন্ট ছিল। শহীদ সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহ 3টা কাজ করার কারণে তারা জেলখানা দিয়েছে। কোন জায়গায় দিয়েছে? জেলখানা। খুব ভালো করে বুঝবেন। 1 নাম্বার হলো ফি জিলালিল কোরআন, একটা তাফসীর লিখছে। ফি জিলালি কোরআন, এই তাফসীর লিখছে। 2 নাম্বার হলো মাআলুম ফি তারিখ, আরেকটা কিতাব লিখছে। 3 নাম্বার হলো ইসলামী আন্দোলন করার অপরাধে তাকে গ্রেফতার করছে, মানে জেলখানায় ঢুকেছে। অপরাধ কয়টা? 3টা। এখন তার কি করে অপরাধ? তার তো অপরাধ না, তাফসীর লিখতে পারে। তাফসীর তো সবাই লিখতে পারবে না। লেখক কি সবাই হতে পারে? লেখক সবাই হতে পারে না। বক্তৃতা সবাই দিতে পারে না। 1000 লোকের সামনে সবাই কথা বলতে পারে না গুছিয়ে। সবাই নেতৃত্ব দিতে পারে না। সবাই বিচার আচার করতে পারে না। একটা কথা আছে না যে মোটা তাজা থাকলে দারোগা, শিক্ষিত থাকলে মাতবানা। ঠিক কিনা বলেন? মাতবারি করতে গেলে আলাদা কিছু জ্ঞানের প্রয়োজন, আর দারোগা হতে গেলে কিছু তার যোগ্যতা প্রয়োজন আছে। তো এই 3টা জিনিসের কারণে তাকে জেলখানায় দিছি। আর প্রেসিডেন্ট জামান নাস বলতেছে, যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব, আর যদি ক্ষমা না চাও তোমাকে ফাঁসিতে ঝোলে। কোথায় ঝোলাবে? ফাঁসিতে ঝোলাবে। এখন শহীদ সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ বলতেছে, ইমানদার কখনো বাতিলের সামনে মাথাটা নত করবে না। ইমানদার কখনো বাতিলের সামনে ক্ষমা চাবে না। প্রয়োজনে ফাঁসি গ্রহণ করে, প্রয়োজনে ফাঁসি গ্রহণ করে শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহ পাকের কাছেই যাব। সুবহানাল্লাহ। কোনোভাবে প্রেসিডেন্ট জামান নাস তাকে গায়েব করতে পারতেছে না। এরপরে আদেশ করা হলো যে শহীদ সৈয়দ কুতুব যেখানে রাখা হয়েছে ওখানে একটা পাগলা কুকুর দাও। কি কুকুর? একটা পাগলা কুকুর দাও। পাগলা কুকুর দিয়ে যখন কামড়াবে তখন সে একাই ক্ষমা আমার কাছে চাবে। প্রেসিডেন্ট জামান নাস বলতেছে, পাগলা কুকুর যখন ঢুকিয়ে দেওয়া হবে, যখন কামড়াতে থাকবে তখন আমার কাছে এমনি ক্ষমা চাবে। পাগলা কুকুর সেখানে দেওয়া হয়েছে। কয়েকদিন পর প্রেসিডেন্ট জামান নাস একজনকে আদেশ করে যে দেখে আসো কুকুরের সাথে কুকুর কোন ব্যবহার করে। আলেমকে কি বানাইছে? কথা বল নাকি? একজন আলেমকে কুকুর বানাইছে, যে কুকুরের সাথে কুকুর কোন ব্যবহার করে। আমাদের দেশেও এই অবস্থা ছিল। ঠিক কিনা বলে না? আর কোনো ভয় নেই। এখন ভয় আছে? একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সর্বমূল ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মূল ক্ষমতার মালিক কে? আবার মূল ক্ষমতার মালিক কে? কিছু সময়ের জন্য, কয়েকটা ঘন্টার জন্য, কয়েকটা দিনের জন্য, কয়েকটা মাসের জন্য, কয়েকটা বছরের জন্য আপনাকে অস্থায়ীভাবে কিছু ক্ষমতা দিছে। দেখেন আল্লাহ তাআলা আপনি কি করে। তখন ভাইরা সেদিকে যাব না। এখন একজন লোক জেলখানায় যে দেখে যে শহীদ সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ নামাজ পড়তেছে, আর শহীদ সৈয়দ কুতুবের পাশে বসে কুকুর পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। কুকুর কি দিচ্ছে? পাহারা দিচ্ছে। ওই লোকটা অবাক হয়ে গেল। অবাক হয়ে প্রেসিডেন্ট জামান নাসের কাছে বললেন, জাহাপানা আমি আশ্চর্য হয়ে গেলাম যে পাগলা কুকুরটা শহীদ সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ জেলখানার মধ্যে দেওয়া হয়েছে। শহীদ নামাজ পড়তেছে আর পাগলা কুকুর তার পাশে বসে পাহারা দিচ্ছি। আল্লাহু আকবার। যেখানে মুমিন ইমানদার পুরুষ নারী তারা যদি কেউ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, বিপদে পড়ে, মুসিবতে পড়ে,
তারা সর্বপ্রথম মালিক আল্লাহ তাআলাকে স্মরণ করবে, ঠিক কিনা বলেন? তারপরে যত প্রসেসগুলো আছে দুনিয়াতে সেইগুলো গ্রহণ করবে, কিন্তু সর্বপ্রথম আল্লাহ তাআলার উপর ভরসা করবে। এখন আল্লাহ তাআলা কি বলছে জানেন? ওয়া কানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যারা, ঈমানদার যারা, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিন যারা, ঈমানদার যারা বিপদে যখন পড়বে খাজা বাবার নাম নিবে না, ঠিক কিনা বলেন? কোন দয়ালের নাম নিবে না, তারা আল্লাহ তাআলাকে ডাকবে, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো। কোন বান্দা যখন একবার ডাক দিবে আল্লাহ, বলেন ওয়াজ বছর বুঝাইতে পারি না, বলেন আল্লাহ। আরে মেয়ের মুখ খুলে না, আল্লাহ। আমি কিন্তু এখানে হাজার মানুষ মনে করতেছি, আপনারা যে কিছু মনে না, হাজার মানুষ মনে না করলে আমি ওয়াজ করতে পারবো না, ঠিক কিনা বলেন? তা আপনাদের ওরকম উৎসাহ থাকতে হবে, বলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, কোন বান্দা, কোন বান্দি মনের কোঠার থেকে যখন একবার ডাক দেয় আল্লাহ, তখন আমি ৭০ বার ডাকে সাড়া দেয়, বলি বান্দা কি চাও আমি হাজির। সুবহানাল্লাহ। বান্দা যখন একবার ডাক দেয়, বলেন কয়বার? মনে কোঠার থেকে ডাকের মতো ১০০০ বার ডাকার প্রয়োজন নাই। ডাকের মতো মনে কোঠার থেকে যখন কোনো বান্দা মন থেকে ফ্রেশ করে যখন ডাক দিবে আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলে ওই বান্দার বিপদ থেকে, মুসিবত থেকে আমি বাঁচাইয়া দিই। সুবহানাল্লাহ। তখন প্রেসিডেন্ট জামান নাস শহীদকে আবার বের করা হলো। শহীদ সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহকে বলল, তুমি এখন কি আমার কাছে ক্ষমা চাইবা না? যদি ক্ষমা না চাও তাহলে তোমাকে ফাঁসির কাস্টে ঝোলাবো। শহীদ সাইয়্যিদ বললেন, প্রেসিডেন্ট জামান নাস, আপনি একটা কথা মনে রাখবেন, এই ফাঁসি যদি আমার জন্য নির্ধারিত থাকে, কি থাকে? বলেন সবাই বলেন, এই ফাঁসি যদি আমার জন্য নির্ধারিত থাকে তাহলে ফাঁসির কাস্টে থেকে কেউ আমাকে বাঁচাইতে পারবে না। সুবহানাল্লাহ। আর ফাঁসি যদি আমার জন্য নির্ধারিত না থাকে, বলেন কি না থাকে? নির্ধারিত যদি, আপনাকে ওয়াজ বুঝতেছি, যদি ফাঁসি যদি আমার জন্য নির্ধারিত না থাকে তাহলে প্রেসিডেন্ট জামান নাস, আপনি সহ তাম পৃথিবীর সমস্ত লোক চেষ্টা করলেও আমাকে ফাঁসিতে ঝুলাইতে পারবে না। আল্লাহু আকবার। আমাকে ফাঁসিতে ঝুলাইতে পারবে না, এই ইয়াকিন, বিশ্বাস আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শেষ একটা কথা বলি, এটা হলো ঈমান বিল্লাহ। এটা হলো কি? ঈমান বিল্লাহ। ৬টা জিনিসের উপর ঈমান আনতে হবে। কয়টা জিনিস? ১ নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে আর একটা ঘটনা শোনাই। সমুদ্রের অতল তলদেশে গহীনের মধ্যে ছোট্ট একটি পোকা, যে পোকা বালকণার সঙ্গে লাগানো বা পাথরের সঙ্গে লাগানো, যে পোকাটা খালি চোখে দেখা সম্ভব হবে না, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া সেটা দেখা সম্ভব হবে না। কিছু পোকা আছে পর্যবেক্ষণ যন্ত্র দিয়ে দেখা সম্ভব হয়ে যায়, এমনি দেখতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন, সমুদ্রের গহীন তলদেশের মধ্যে একটা ছোট্ট একটি পোকা বালকণার সঙ্গে লাগানো বা পাথরের সঙ্গে লাগানো, সেই পোকা যদি ক্ষুধার যন্ত্রণায়, বলে কিসের যন্ত্রণায়? আবার বলে কিসের যন্ত্রণায়? ক্ষুধার যন্ত্রণায় বা পেটের যন্ত্রণায় যদি চিৎকার মারে, তাহলে সেই চিৎকারটুকু সমুদ্রে কেউ শোনার কথা নয়, অন্তরিক্ষের উপর কেউ শোনার কথা নয়, সেই চিৎকারটুকু জমিনের উপর কেউ শোনে না। ওই সমুদ্রের অতল তলদেশের মধ্যে ছোট্ট একটা পোকা যে চিৎকার মারলো, তোমার আরশে আজিমের মালিক শুনতে পায়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات لهم جنات النعيم নিশ্চয় যারা আমার প্রতি ঈমান আনবে আমল করবে ভালো ভালো কাজ করবে কি কাজ করবে ভালো কাজ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ কথা বলেন না কেন সবাই আমরা ভালো কাজ করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার ভাইরা এই ভালো কাজ করতে গিয়ে ভালো কাজের কাজ প্রতিষ্ঠা করতে গিয়ে সমাজ রাষ্ট্রের মধ্যে কিছু লোক বাধা দেয় ঠিক কিনা বলেন বাধা যতই দেয় ইসলাম কার বলেন ইসলাম কার ইসলাম ইসলামের গতিতে থাকবে কোনো মধ্যে বল ঢুমিয়া তুমি শেষ হয়ে যাবে ইসলাম ইসলামের গতিতে চলবে ঠিক কিনা বলে ভাইরা আমার ভাইরা এখন আমার মনে পড়ে গেল বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহর কথা নাম শুনছেন কি আপনারা আল্লামা ইকবাল বলেন আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন বলেন আমিন আমার ভাইরা কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন বাতিল সে দবনে ওয়ালে আইয়াসমানি হাম बातिल से दबने वाले आसमानी हम सोबर कर झुका है तो इम्तिहा हमारा বাতিলদের সাথে আমরা পরীক্ষা দিতে দিতে এই পর্যন্ত পৌঁছেছি আমরা জীবন দিতে পারি ঈমান নষ্ট করতে পারি না ঠিক না বলেন কবি আল্লামা ইকবাল কি বলেন যে বাতিল যারা বামপন্থী যারা নাস্তিক যারা মুরতাদ যারা ইসলামের দুশমন যারা এদের সাথে আমরা পরীক্ষা দিতে দিতে এই পর্যন্ত পৌঁছাইছি কিছুই করতে পারে না দবাইতে পারি নাই প্রয়োজনে জীবনটা বিলিয়ে দিব ঈমান নষ্ট করবো না সুবহানাল্লাহ বলেন এই জন্য ঈমানের সবচেয়ে মূল্য বেশি ঠিক না বলেন আপনার এই জীবনে যদি ঈমান না থাকে বলেন তো আপনার এই জীবনে যদি ঈমান না থাকে আমল না থাকে জীবনটা মূল্যহীন হয়ে যাবে জীবন কি হয়ে যাবে বিফল মূল্যহীন হয়ে যাবে জীবনে কোনো মূল্য থাকবে না আর এই জীবনে যদি ঈমান থাকে আপনার জীবন একটা মর্যাদা সফলতা পর্যন্ত পৌঁছতে পারবে সুবহানাল্লাহ যাই হোক আমি কোন সূরা থেকে আলোচনা করলাম মনে নেই আপনাদের সূরা লোকমানের সূরা কি লোকমানের মামুদ আমি জানি আমি বলবো এটাও বলা ঠিক না এগুলো বলবেন এখানে যদি আমি 10 মিনিট আগে আলোচনা চাই আমারই ভালো ঠিক না বলি আর যদি কোনো হুজুর আলোচনা করার দরকার তাও ভালো বোঝাচ্ছি কেন পরে আসেন বলেন পরে আসেন কেন আগে আসবেন আগে আলোচনা শুরু করবো আগে আলোচনা শেষ করবো ঠিক না বলেন কোনো কথা নেই নুন সাওয়াল ইমামের তার বাপ কথা সেটা আমার পড়া নেই বাই পুরুষ কোনো কথা বলা যাবে বাইন ফেলে হবো মরে গেছে নিন না তো যাই হোক সূরা লোকমানের 8 নাম্বার 9 নাম্বার কয় নাম্বার 8 নাম্বার 9 নাম্বার আয়াতি কালিমাত থেকে আলোচনা করতেছি হ্যাঁ ছিলাম যে ঈমানের গুরুত্ব এবং ফজিলত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম নিশ্চয় যারা আমার প্রতি ঈমান আনবে আমল করবে নেক কাজ করবে ভালো ভালো কাজ করবে তাদেরকে জান্নাত দেব সুবহানাল্লাহ আমার ভাইরা সত্য কথা বললেই কিছু লোকের এনার্জি উঠবে ঠিক কিনা বলি শুধু এই সমাজে না আমি বেশ বছর ধরে ইমামতি করি বেশ বছর শরীয়ত মারিফত হকিকত তরিকত সালাম ভিতরে বলে থুয়ে দিছি সব থুয়ে দিছি কিন্তু ইমানদার যারা তারা কখনো আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না ঠিক কিনা বলতে পারে ইমানদার যারা আল্লাহ ছাড়া কারো পরোয়া করবে তারা নির্ভীক নির্দ্বিধায় তারা আল্লাহকে মেনে নেয় যে এটা যদি আমার জন্য নির্ধারিত থাকে সেখান থেকে এই সময় থেকে সরাইতে পারবে না 1 মিনিট যদি এখানে সময় দেন হতে পারে সবর করলেন 1 মিনিটের কারণে যে বান্দা 2টা মিনিট বা 5টা মিনিট ওয়াজ আলোচনা বেশি করছা সবর করছিলি ধৈর্য ধারণ করছিলি যা তোকে তোর জীবনের লাইফের সব গোলামি মাফ করে দিয়ে তোকে জান্নাত দিলাম সুবহানাল্লাহ আচ্ছা বলেন এটা পারে কিনা আল্লাহ বলেন পারে কিনা ধৈর্য ধারণ করবে সবর করবে ইসলাম কোরআন ইমাম আলিম ওলামার সাথে সম্পৃক্ত থাকবেন যাই হোক আলোচনার মধ্যে বলার মধ্যে ভুল ত্রুটি হতেই পারে হওয়াটাই স্বাভাবিক হ্যাঁ কখনো সমালোচনা করবেন না যেটা না বুঝবেন পরবর্তী আমার কাছে জিজ্ঞেস করবেন সমালোচনা করবেন তো মরবে ঠিক না বলে সমালোচনা করবেন তো মরবে
কপাল নষ্ট হয়ে যাবে, কপাল পড়ে যাবে। আমাদের কপাল পড়বে না, আমরা হক কথাগুলো বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা যতদিন এখানে আমাকে রাখি, এই মেম্বারে বসাটা ফরজ না, এই মেম্বারে বসাটা ফরজ না, হক কথা বলা ফরজ। ঠিক না বলেন? হক কথা বলা কি ফরজ। সমাজ, দেশ, রাষ্ট্র, পরিবার পরিবর্তন করতে হবে। যদি আপনার লাইফটা পরিবর্তন না করে কুত্তার মতো জীবন হবে। ঠিক না বলেন? কুত্তা যেরকম দৌড় পায়, কুকুরে যেরকম মরণ হয়, মরণটা যদি আপনার কুত্তার মতো হয়, মরণটা যদি আপনার কুকুরের মতো হয়ে যায়, মরণটা কুকুরের মতো, খাবার যদি কুকুরের মতো হয়ে যায়, কুকুরের সাথে আপনার সাথে কোনো পার্থক্য আছে? কুকুর খায় বিসমিল্লাহ ছাড়া, আপনিও খাচ্ছেন বিসমিল্লাহ ছাড়া, কুকুরের সাথে আপনার কোনো পার্থক্য রইল না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা, আমাকে আপনাদেরকে, মা বোনদেরকে, গোটা মুসলিম উম্মাহ জাতি বোঝার তৌফিক দান করুন। বলেন আরো জোরে বলেন, আরো জোরে বলেন না আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।